পিনাকি ভট্টাচার্য আবারও শেহরিন আমিন ভূঁইয়ার পক্ষে দাঁড়ালেন, বলতে ভার্চুয়ালি সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বলতে পারেন একজন সোশ্যাল সেলিব্রিটি, শিক্ষিকা, মেধাবী, আবার সুন্দরীও বটে। আবার মেধার প্রখরতা, শার্পনেস, সততাও আছে এখন পর্যন্ত, যা বোঝা যাচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি যথেষ্ট আক্রমণের শিকার হয়েছেন ছাত্রলীগের দিক থেকে, বিএনপি বা ছাত্রদলের দিক থেকে। আর এবার তাকে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে ছাত্রদলের এক কুৎসিত মানসিকতার নেত্রী মানসুরা আলম। এর আগে ভয়ঙ্কর রকম সোশ্যাল অ্যাটাকের শিকার হয়েছেন তিনি এনটিভির এক সাংবাদিকের দ্বারা, মোস্তফা খন্দকার। এটা ছিল সবচাইতে প্যাথেটিক, এবং সেটা নিয়ে তিনি এতই ডিপ্রেসড হয়েছেন, তিনি শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হয়েছেন। আমরা এই স্ট্যাটাসটিকে, পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসটিকে কেন ভিন্নভাবে দেখছি? এটার প্রধান কারণ হলো মানসুরা ভার্সেস পিনাকি। জাস্ট তিনি এতটুকুই লিখেছেন, আর দর্শকরা বা তার ভক্তরা, পিনাকি ভট্টাচার্যের ভক্তরা কে কোনটাকে ওন করেছেন সেটাই হলো দেখার বিষয়। এটা তিনি যথেষ্ট, এটার নাম দিয়েছেন মানসুরা আলম ভার্সেস শেহরিন মোনামি। এই যে দেখেন, এটা একটা মনোযোগ আকর্ষণ করার মতো পোস্ট। স্পর্ধা, হ্যাঁ, প্রথমে বলি, মানে মানসুরা কি বলেছে? I believe TikTokers, random content creator have more credibilities than that the জামায়াতি ভাইরাল শিক্ষিকা। অর্থাৎ মোনামির কথা বলছে ছাত্রদলের নেত্রী, যে সে বিশ্বাস করে, মানে মানসুরা বিশ্বাস করে টিকটকারেরও আরও বেশি ভালো মেধা আছে, আরও কোয়ালিটি আছে, যে জামায়াতি শিক্ষিকার যে কোয়ালিটি আছে। ইটস অ্যাকচুয়ালি ক্রাইম টু বি দ্য ডিসগ্রেসফুল টু দ্য ইউনিভার্সিটি টিচার্স দ্যাট দ্য পিস পার্টিকুলার ক্লাস ইজ দ্য স্টুপিড ওমেন ডাজ নট ডিজার্ভ ইট। মানে এরকম একজন মহিলা, অ্যাকচুয়ালি অপরাধী মহিলা, খুবই বিরক্তিকর, এবং বিরক্তিকর ইউনিভার্সিটি টিচার। মানে তার একটা নির্দিষ্ট দিক আছে, শ্রেণী আছে, সে এটা ডিজার্ভ করে না, সে এরকম একটা গালি ডিজার্ভ করে, বা এরকম মানে অপমানজনক। আমি ব্যাপারটা ধরতে পারছি না খুব। এরপর শেহরিন মোনামি কি বলছে? যিনি এতটা বছর এত কষ্ট করে এত ধৈর্য পরীক্ষা দিলেন, আল্লাহ তাকে সুস্থতা দিন সুন্দর একটি বাংলাদেশ দেখার জন্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দেখেন, যেই শেহরিন মোনামিকে মানসুরা অপমান করেছে, ছাত্রদল অপমান করেছে, বিএনপি অপমান করেছে, বিএনপির ক্লাসিক্যাল সমর্থক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মোস্তফা খন্দকার বিশ্রী স্লাট শেমিং করেছে, অপমান করেছে, সাইবার বুলিং করেছে। কাজী জেসিনেরা নোংরাভাবে তাকে অ্যাভয়েড করেছে, তার অপমানকে তারা স্বীকৃতি দিয়েছে, কারণ তার অপমানের প্রতিবাদ তারা করেনি। তো পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র শেহরিন মোনামির পক্ষ নিয়েছেন তা নয়, তিনি সবসময় সত্যর পক্ষ নেন। এর আগে আমরা স্পষ্টভাবে দেখেছি ফাতেমা তাসনিম জুমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডাকসুর, তার পক্ষ অবলম্বন করেছেন। এরপরে সম্মিলিতভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল যে অপপ্রচার চালিয়েছিল ডাকসু নির্বাচনের আগে, অর্থাৎ 9 সেপ্টেম্বর আগে, সেটার ব্যাপারেও পিনাকি ভট্টাচার্য বেশ ভালো অবস্থান নিয়েছেন। এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাও বলতে হয়। এরপরে কিছুদিন আগে ধানমন্ডিতে
শেখ হাসিনার ফাঁসির রায়ের আগে ধানমন্ডিতে যে প্রতিবাদ হয়েছে, সেখানে আপনার রাফিয়া, আরেক ডাকসু নেত্রী, রাফিয়ারকে পুলিশ যেই হ্যারেস করেছে সেটা নিয়েও তিনি রাফিয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন খুব চমৎকারভাবে। দেখেন এরা কাকে ওন করে আল্লাহই ভালো জানে, এসব ছাত্র দলের ছাত্রী বা এরা আসলে কি নেত্রী না কি। আমরা দু একটা মন্তব্য দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। আমাদের গ্রামের বাসায় একটি প্রবাদ আছে, কই উগারতলা আর কই আগরতলা। কখনোই মানে মোনামির সাথে একজন মানসুরার তুলনা চলে না, কোনো দিক দিয়েই চলে না। এটাই বলা হয়েছে। কোথায় আগরতলা, কয় উগারতলা। উগির বুঝেন, এই যে চায়ের দোকানের টং আছে না, এই টঙের নিচে, আর আগরতলা এটার সাথে তুলনা করা হয়েছে। এটা একটা ভারতীয় প্রবাদ টাইপের। যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধা, ভালোবাসা ও মহব্বত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সুলতানা ইসলাম, কখনো ভেবে দেখেছেন আমাদের অজান্তেই আমাদের রব কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে? আচ্ছা, আর্নব এইচ লিখেছেন, এক যুগ ধরে যে অনার্স পাস করে না তার তুলনা কারোর সাথে হয় না। মানসুরা কিন্তু 10 বছর যাবত ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। এরপরে দেখেন আফিয়া আরাবি লিখেছে, বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে সাধারণ জনগণের বোঝা সম্ভব না। এইচ এম মাহমুদুল, জামায়াত ইসলাম মানেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের অধিকার রক্ষার প্রতীক। হাসান রিতুল রিচুয়াল, সে লিখছে, মোনামি ম্যাডামের সাথে কোনোভাবেই মানসুরার মতো ছাপড়ির তুলনা চলে না। তানবির আহমেদ লিখেছে, মানসুরা নিয়মিত গাঁজা খায়। শান্ত সাগর লিখেছে, একজন মেয়ে ছাত্রী তারা একজন মেয়ে শিক্ষিকাকে যে ভাষা আক্রমণ করেছে এটা কোনো ভদ্রতা হতে পারে না, সে একটি সংগঠনের নেত্রী হয় কিভাবে? ঠিক আছে। মনসুর আহমেদ রাফি লিখেছে, শুধুমাত্র জুলাইতে নয়, পুরো হাসিনার আমলে মানসুরা আপু যে ত্যাগ সাহসিকতার প্রমাণ দিয়েছে তা সারা দেশের নারীদের জন্য অনুপ্রেরণা ছিল। ইয়ার কি করছে। এইচ এম মাহমুদুল হাসান, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া, থেকে মহল্লা, যেদিকে তাকাই সর্বত্র আজ দাঁড়িপাল্লার জয়। যাই হোক, এভাবেই দর্শকরা সেদিন মোনামির পক্ষে অবস্থান নেওয়াকে পিনাকির ওয়ালে এসে অনেক মন্তব্য পড়েছে। তাই শুধু কিছু আপনাদেরকে সেখান থেকে শোনালাম। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।